গত ৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজ কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল জুম্মার নামাজের পরে। এবং সেইখানে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এবং তিনি যেমনটি বলেছেন যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে সংকটময় এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য তিনি কিন্তু দোয়া চেয়েছেন। এবং তিনি আরও যেমনটি বলেছেন যে আসলে বেগম খালেদা জিয়া আসলে তিনি ৩বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশবাসীর জন্য সারা জীবন কল্যাণ করে গিয়েছেন এবং এই সময় আসলে দেশবাসীর দোয়া তার কাছে সবচাইতে বেশি জরুরি, এমন কথা কিন্তু তিনি বলেছেন। যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একেবারে সামনে। এবং আপনারা জানেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষায়িত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবং তার চিকিৎসার জন্য কিন্তু গঠিত যে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী তিনি কিন্তু এই তথ্য জানিয়েছেন। এবং তিনি আমরা যেমনটি জানি যে আসলে গত 23 নভেম্বর থেকে এই হাসপাতালে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ভর্তি রয়েছেন। এবং অধ্যাপক FM সিদ্দিক আরও যেমনটি জানিয়েছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা আরও যেমনটি জানিয়েছিলেন আমাদেরকে যে আসলে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, অর্থাৎ যখন তার শরীরে যেই কন্ডিশনটি দেখা দিচ্ছে তাকে আসলে সাথে সাথেই সেই চিকিৎসাগুলোই দেওয়া হচ্ছে। এবং এর বাইরে তার আসলে তেমন কোনো জটিলতা নেই, অর্থাৎ ফুসফুসে যেই সংক্রমণটি ধরা পড়েছে এর বাইরে আসলে তেমন কোনো জটিলতার কথা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকরা জানাননি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর KZM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তারা আসলে খালেদা জিয়ার যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেটি তারা সবসময় করছেন এবং তাকে কিন্তু পর্যবেক্ষণের মধ্যেই রাখা হয়েছে, এমন কিন্তু কথা কিন্তু জানিয়েছেন জাহিদ হোসেন। এবং আমরা আরও যেমনটি জানাতে চাই যে আজ কিন্তু যেহেতু জুম্মার দিনে কিন্তু বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ সারা দেশব্যাপী বিএনপির উদ্যোগে নামাজের পরে অর্থাৎ জুম্মার নামাজের পরে কিন্তু বিএনপির চেয়ারপারসনের জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে, তার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এবং আজ কিন্তু নয়াপল্টনে যেই কেন্দ্রীয় কার্যালয় সেইখানে কিন্তু যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং সেইখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বলেছেন যে আসলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার আসলে যেই শারীরিক অবস্থা আসলে সংকটাপন্ন এবং তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।